নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে ইলেকশনের জন্য যেমন চড়ছে পারদ, ঠিক তেমন ফুটবল মাঠেও বাড়ছে উত্তেজনা। আইএসএল একেবারে শেষের দিকে এবং এই মুহূর্তে লিগ টেবিল কিন্তু একেবারে জমে গেছে। মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল নাকি পেছন থেকে এসে মুম্বাই সিটি এফসি, কে হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন? তাদের শেষ যে কটা ম্যাচ রয়েছে, পরিসংখ্যান কি বলছে? কারোর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কারোর কি কোনো অ্যাডভান্টেজ রয়েছে, এবং কারোর ইনজুরি প্রবলেম এবং সাসপেনশন প্রবলেম রয়েছে? সুতরাং হিসেব কি বলছে? কে হতে পারে এবারের আইএসএল চ্যাম্পিয়ন? শেষমেশ কি ডার্বিটাই কি হতে চলেছে লিগ ডিসাইডার? সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে দয়া করে দিন। এবং চলুন শুরু করা যাক। প্রথমেই লাস্ট যে ম্যাচ উইক আমরা বেশ কয়েকটা নাটকীয় ম্যাচ দেখেছি। অবশ্যই প্রথমেই ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি, দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসলিউট সিনেমা টু বি অনেস্ট। যে একটা ফুটবল ম্যাচ আইএসএল এইভাবে উপহার দিতে পারে, সেই ম্যাচটা সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। হোয়াট আ কামব্যাক ফ্রম ইস্ট বেঙ্গল, এবং অবশ্যই সেই 1 পয়েন্ট আমার মনে হয় জয়ের সমান ইস্ট বেঙ্গলের জন্য। এবং তারপর গুয়াহাটিতে, যেখানে একসময় মনে হচ্ছিল যে মোহনবাগান 1 গোলে এগিয়ে গিয়েও হয়তো তাদেরকে হয়তো সেই মাঠ ছাড়তে হবে, কারণ ম্যাচ হয়তো পুরোপুরি কমপ্লিট হবে না। কারণ যেরকম ওয়েদার, যেরকম কন্ডিশন তৈরি হয়েছিল, মাঝখানে 75 মিনিটের বিরতি এবং তারপর শেষমেশ ম্যাচ শুরু হয়, এবং তারপর আমাদেরকে সকলকে ফিরিয়ে নিয়ে গেছিল সেই সেই স্কুলের মাঠে। আমরা যখন বর্ষাকালে ফুটবল খেলতাম, সেই একেবারে জল জমা মাঠে মারপিট করতাম রীতিমতো, সেই জায়গায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। রবসান রবিনো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলোসোকে আমরা সেটাই করতে দেখলাম। আনফরচুনেট ফর নর্থ ইস্ট যে তাদের একজন প্লেয়ার অঙ্কিত পদ্মনাভন, তার কলার বোন রিলোকেট হয়ে গেছে। আনফরচুনেট ফর দেম, হি উইল মিস দ্য রেস্ট অফ দ্য সিজন। উইশ হিম আ স্পিডি রিকভারি। বাট মোহনবাগানের জন্য অবশ্যই মোহনবাগান লাকি যে লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান কিন্তু মোহনবাগানের মতন ফুটবলটা খেলেনি, বাট তাও 6 পয়েন্টটা কিন্তু জোগাড় করে নিয়েছে ঠিক সার্জিও লোবেরার দল। এবং সেটাই আমার মনে হয় কোথাও গিয়ে একটা বড় এক্স ফ্যাক্টর হতে পারে মোহনবাগানের জন্য এবারের টাইটেল রেসে। অন্যান্য টিমরা হয়তো এইরকম পারফরমেন্স দিলে হয়তো তারা 3 পয়েন্ট হয়তো অ্যাচিভ করতে পারতো না, কিন্তু মোহনবাগান, আপনার পাঞ্জাব ম্যাচে যদি মনে করে দেখেন, মোহনবাগান যে ফুটবলটা খেলেছে, কোথাও গিয়ে তারা 3 পয়েন্ট ডিজার্ভ করে, বাট দে ওয়ার লাকি, দে ফট টিল দ্য ভেরি এন্ড। এবং সেম অ্যাগেনস্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, প্রথম হাফে তারা ভালো ফুটবল খেলে, বাট দ্বিতীয় হাফে যখন সেই জল জমা পরিস্থিতি তৈরি হয় মাঠের মধ্যে, তখন কোথাও গিয়ে মোহনবাগান একটু হারিয়ে গিয়েছিল। বারবার চান্সেস ক্রিয়েট করছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লং বল দিয়ে, বাট আনফরচুনেটলি মোহনবাগান হেল্ড দেয়ার নার্ভ টিল দ্য 90th মিনিট এবং 3 পয়েন্ট নিয়েই কলকাতায় ফেরে। তো চলুন এখন একবার দেখে নেওয়া যাক যে কোন কোন দল এখনো পর্যন্ত টাইটেলের রেসে রয়েছে এবং তাদের শেষ 4টে বা 5টা ম্যাচে পরিসংখ্যান কি বলছে। প্রথমেই মোহনবাগান গুয়াহাটি থেকে ফিরে আসার পর তাদের 20 দিন বাদে প্রায় ম্যাচ রয়েছে। তারা আবার নেক্সট ম্যাচ খেলবে মে মাসের 9 তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে, গোয়ার ঘরের মাঠে বিকেল 5 নাগাদ। প্রথম হাফ খেলতে খুবই কষ্ট হয় মোহনবাগানের, গোয়াতে তখন প্রচুর গরম, সুতরাং দ্যাট উইল বি আ ফ্যাক্টর। এবং তারপর আমরা যদি দেখি ইন্টারকাশির বিরুদ্ধে 12 তারিখ ম্যাচ, সুতরাং এই যে একটা টাফ ফেজের মধ্যে আবার যাবে মোহনবাগান। কিন্তু এখন কথাটা হচ্ছে এই যে 20 দিনের যে বিরতি বিকজ অফ ইলেকশন অ্যান্ড অল, এটা কি কোথাও গিয়ে টিমের জন্য একটা অ্যাডভান্টেজ হবে নাকি ডিসঅ্যাডভান্টেজ হবে? কোথাও গিয়ে টিমটা কি সেই মোমেন্টামটা হারিয়ে ফেলবে যেটা তারা শেষ দুটো ম্যাচে অ্যাচিভ করেছিল? সেটা নিয়েও একটা উঠছে বড় প্রশ্ন। গোয়াতে খেলবে 9 তারিখ এবং তারপর তারা 10 তারিখ কলকাতায় ফেরত আসবে। 11 তারিখ রেস্ট, তারপর 12 তারিখে তাদের ম্যাচ খেলতে নামতে হবে ইন্টারকাশির বিরুদ্ধে। সুতরাং মাত্র 4 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে দুটো ম্যাচ খেলতে হচ্ছে মোহনবাগানকে। এবং তারপর হচ্ছে কলকাতা ডার্বি 17 তারিখ, এবং লাস্ট ম্যাচটা হচ্ছে দিল্লির বিরুদ্ধে। সুতরাং মোহনবাগানের হাতে আর 4টে ম্যাচ, গোয়া, ইন্টারকাশি, ডার্বি, দিল্লি। এর মধ্যে যদি দেখতে হয় তাহলে দুটো টাফ গেম, দুটো সিরিয়াস টাফ গেম মোহনবাগানের জন্য, গোয়া এবং হচ্ছে ইস্ট বেঙ্গল কলকাতা ডার্বি, কারণ এই দুটো টিম কিন্তু ভালো ফর্মে রয়েছে। ইন্টারকাশি তারা ভালো করছিল, বাট এখন তাদের ব্যাকরুম কিছু প্রবলেম চলছে, যেমন ফাইন্যান্সিয়াল ইস্যুস চলছে। কারণ এরকম নয় যে তাদের মালিক পক্ষ প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারছে না, এমনটা নয়, কিন্তু ইন্টারকাশির পিছনে লেগেই রয়েছে চার্চিল ব্রাদার্স, একের পর এক কেস করে যাচ্ছে ইন্টারকাশির এগেনস্টে। সুতরাং মাঠে যতটা না ফোকাস করতে পারছে প্লেয়াররা বা ম্যানেজমেন্ট স্টাফ, তাদের থেকে বেশি তাদেরকে ফোকাস করছে হচ্ছে কোর্টে গিয়ে। সুতরাং তারা কিন্তু বেশ স্ট্রাগল করছে। স্পোর্টিং ক্লাব দিল্লি যথেষ্ট ইয়াং টিম, ট্যালেন্টেড টিম, অবশ্যই তাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, বাট মোহনবাগান যদি তাদের ফুটবলটা খেলে তাহলে দিল্লির বিরুদ্ধে খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সুতরাং মোহনবাগানের জন্য 4টে ম্যাচ, গোয়া ডার্বি বাদে ইন্টারকাশি দিল্লি ম্যাচ সহজ। তো সুতরাং গোয়া আর ডার্বি ম্যাচ টার্গেট করবে মোহনবাগান জয়ের জন্য। তারপর অবশ্যই এই মুহূর্তে
তার আগে আমরা পয়েন্টস টেবিলটা একবার দেখে নিই। পয়েন্টস টেবিল কি বলছে? মোহনবাগান রয়েছে ফার্স্টে, ৯ ম্যাচে তাদের ২০ পয়েন্ট। তারপরেই তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বাই। মুম্বাই হয়তো তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতো না, তাদের উপরেই থাকতো যদি না শেষ ম্যাচে, শেষ সপ্তাহে গোয়া মুম্বাইকে যদি না হারিয়ে দিত সেই ম্যাচে, সেই নাটকীয় ম্যাচে। তারপর টেবিলটা কিন্তু আবার পাল্টে গেছে। মোহনবাগানের জন্য কিন্তু টেবিলটা ওপেন করে দিয়েছে। সুতরাং মুম্বাই এবার কিন্তু মোহনবাগানকে চেস করছে। মুম্বাইয়ের ৯ ম্যাচে ১৮ পয়েন্ট এবং গোয়ার ৯ ম্যাচে ১৬ পয়েন্ট। তারপর আছে ইস্ট বেঙ্গল ৮ ম্যাচে ১৫ পয়েন্ট। আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি ৪টে দলকে ধরে নিতে হয় যারা এখনো টাইটেল রেসের মধ্যে বেশ ভালো মতন বেঁচে রয়েছে, তাহলে অবশ্যই প্রথম ৪টে দল মোহনবাগান, মুম্বাই, গোয়া, ইস্ট বেঙ্গল। বেঙ্গালুরু, জামশেদপুর সেম ম্যাচ, সেম পয়েন্ট। অবশ্যই তাদের চান্সেস রয়েছে, বাট তাদের জন্য আমার মনে হয় টপ ৪টে টিমকে পয়েন্ট নষ্ট করতে হবে, তাহলেই ব্যাঙ্গালোর এবং জামশেদপুরের জন্য কিন্তু সুযোগ আসতে পারে। অর এলস আই ডোন্ট সি এনি হোপস ফর দেম। মোহনবাগান দেখলাম, এবার একটু মুম্বাইটা দেখে নিই। মুম্বাইয়ের নেক্সট ম্যাচ কি বলছে? বেঙ্গালুরুর বিরুদ্ধে। তারপরে তাদের ম্যাচ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এই ইস্ট বেঙ্গল এবং মুম্বাই ম্যাচটা আমার মনে হয় কোথাও গিয়ে টাইটেল ডিফাইনিং একটা ম্যাচ হবে, একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে। কোনো দলই কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়তে চাইবে না ইস্ট বেঙ্গল, মুম্বাই, কারণ দুটো দলই টাইটেলের জন্য ফাইট করছে। বাট মুম্বাইয়ের ঘরের মাঠে এবং এই ম্যাচটা মুম্বাইয়ের এই সিজনের লাস্ট হোম ম্যাচ, সুতরাং ফ্যান্সরাও বেশি নাম্বারে আসবে এবং মুম্বাইও চাইবে যে শেষ ম্যাচটা, ঘরের মাঠে শেষ ম্যাচটা তারা জয় দিয়ে শেষ করতে। সুতরাং ইস্ট বেঙ্গলের জন্য উইল বি টাফ অ্যাওয়ে কন্ডিশন। মুম্বাইয়ের তারপরের ম্যাচ হচ্ছে মোহামেডানের বিরুদ্ধে এবং পাঞ্জাবের। সুতরাং মুম্বাইয়ের হাতে ৪টে ম্যাচ রয়েছে। বেঙ্গালুরু এফসি টাফ ম্যাচ, ইস্ট বেঙ্গল টাফ ম্যাচ, মোহামেডান ইজি গেম, পাঞ্জাব টাফ গেম। সুতরাং মুম্বাইয়ের হাতে ৩টে টাফ গেম। মুম্বাই কি পারবে মোহনবাগানকে চেস করতে? প্রশ্ন উঠছে, দেখা যাক। এরপর চলে আসবো ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলের যদি আমরা দেখি শেষ ৫টা ম্যাচ কি বলছে। ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ হচ্ছে ২৮শে এপ্রিল ওড়িশার বিরুদ্ধে, যেটা খেলতে ইস্ট বেঙ্গল যাবে গোয়াতে। এবং তারপর হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে, যেটা আমি অলরেডি বললাম, মে মাসের ৫ তারিখ। তারপর মে মাসের ১১ তারিখ পাঞ্জাবের বিরুদ্ধে এবং তারপর ডার্বি, কলকাতা ডার্বি ১৭ তারিখ এবং লাস্ট ম্যাচ হচ্ছে ইন্টার কাশির বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল যদি দেখি ৩টে টাফ গেম। উড়িষ্যা, ইন্টার কাশি, আমার মনে হয় ইস্ট বেঙ্গল এদেরকে হারানোর জন্য যথেষ্ট ক্যাপেবল। বাট এই যে ৩টে টাফ গেম, মুম্বাই, পাঞ্জাব এবং ডার্বিতে মোহনবাগান, এই ৩টে বাধা কি টপকাতে পারবে? কারণ কোথাও গিয়ে পরিসংখ্যান বলছে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান এই দুটো দলকে যদি চ্যাম্পিয়ন হতে হয় এবারের আইএসএলে, তাদেরকে ডার্বিটা কিন্তু জিততেই হবে। ফর ইস্ট বেঙ্গল এই মুহূর্তে তাদের যে বাকি ৫টা ম্যাচ, এই ৫টা ম্যাচের জয় ছাড়া কিন্তু আর কিছু দেখলে কিন্তু চলবে না ইস্ট বেঙ্গলের জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম ইস্ট বেঙ্গলের জন্য কিছু প্রবলেমসও রয়েছে। অলরেডি মহেশ নামরের মতো একজন ইন্ডিয়ান ইউটিলিটি প্লেয়ার, তিনি চোটের কারণে গোটা মরশুম বাইরে। এবং তারপর হচ্ছে এই মুহূর্তে যদি দেখি মিগুয়েল ফেরেরা, তিনি বেঙ্গালুরু ম্যাচে অবশ্যই রেফারির সাথে কন্ট্রোভার্সির সাথে জড়িয়ে তার রেড কার্ড, এবং তারপর তিনি যাবে বলটা কিক মারেন বেঙ্গালুরুর ডাগ আউটের দিকে। তারপর এবার তাকে কম্যাচটিক সাসপেনশন করা হয়, কারণ এই মুহূর্তে তো এআইএফএফ এর চিঠি এসছে ৩ ম্যাচের সাসপেনশন। কিন্তু আগামীকালই হিয়ারিং রয়েছে দিল্লিতে এবং সেখানে অবশ্যই ইস্ট বেঙ্গলের তরফ থেকে চেষ্টা করা হবে যতটা ম্যাচ কমানো যায়, অ্যাটলিস্ট একটা বা দুটো ম্যাচে যদি কমানো যায় ইস্ট বেঙ্গলের জন্য স্বস্তি। কারণ মিগুয়েলই তো এই ইস্ট বেঙ্গল টিমটার প্লে মেকার, নাওরেম নেই মাঝ মাঠে সিএম পজিশনটাতে খেলার জন্য। মিগুয়েলকে যথেষ্ট দরকার ইস্ট বেঙ্গলের। সুতরাং এই মিগুয়েল ছাড়া অ্যাটলিস্ট উড়িষ্যা ম্যাচে ইস্ট বেঙ্গল কেমন খেলে সেটাও কিন্তু দেখার হবে। সুতরাং নো মিগুয়েল, নো মহেশ নাওরেম এবং কোথাও গিয়ে মোহাম্মদ রাশিদ। মোহাম্মদ রাশিদের চোটটার জন্য তিনিও কিন্তু এখনো পর্যন্ত ডাউটফুল, এখনো মেন টিমের সাথে ট্রেনিং শুরু করেননি, সাইড লাইনে তিনি রিহ্যাব করছেন। তার একটা অ্যাঙ্কেলে ইঞ্জুরি হয়েছিল এবং সেটার কারণে লাস্ট ম্যাচটাও তিনি মিস করেছেন। তিনি কতটা ফিট, তিনি এই যে ৫টা ম্যাচের মধ্যে সবকটাতে কি খেলতে পারবেন, সেটাও আই থিঙ্ক উইল বি ডিফাইনিং ফর ইস্ট বেঙ্গল। এবং তারপরে যদি আমরা দেখি এফসি গোয়া, তাদেরও কিন্তু চান্সেস রয়েছে ভালো মতন, কারণ তারা মুম্বাইকে হারিয়ে পুরো কিন্তু টেবিলটা পাল্টে দিয়েছে। গোয়ার এই আইএসএল এ নতুন করে কিন্তু কিছু জেতার নেই, তারা অলরেডি কিন্তু সুপার কাপ জিতে এএফসির জন্য কিন্তু তাদের স্পট কিন্তু সিকিউর করে ফেলেছে। এবার এএফসি তে দুটোই ইনডাইরেক্ট স্পট অলরেডি সুপার কাপের থেকে গোয়া পেয়ে গেছে অলরেডি। সুতরাং গোয়ার নতুন করে জেতার কিছু নেই এবং সেই কারণে তারা মাত্র ২ বিদেশি নিয়ে এই আইএসএল খেলতে নেমেছে। বাট তাও তারা কিন্তু হাল ছাড়ছে না। অন্যান্য টিম যেমন ফাইট করছে টাইটেলের জন্য, ঠিক তেমন গোয়ার টিম, গোয়ার ইয়ং প্লেয়াররা ২ বিদেশিকে নিয়ে তারাও কিন্তু ফাইট করছে, হাল ছাড়ছে না। ক্যারেক্টার, গ্রিড, মেন্টালিটি দেখাচ্ছে অন দ্য পিচ। এটাই কোথাও গিয়ে প্রমাণ দেয় যে মানোলো মার্কুয়েস তিনি কত বড় মাপের হেড কোচ। এবং তারপর আমরা যদি দেখি বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি, এদের দুজনেরই চান্সেস অনেকটা কমে গেছে। স্পেশালি লাস্ট কয়েকটা ম্যাচে যাবে জামশেদপুর এবং বেঙ্গালুরু পয়েন্টস ড্রপ করেছে। এই দুই দল যদি তারা
যদি দেখে তাদের সুযোগ, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে টপ 4 টিমদের যদি পয়েন্ট নষ্ট করে তবেই তাদের কিন্তু চান্সেস বাড়বে। ব্যাঙ্গালোর এবং জামশেদপুর, or else I don't see any chances for them. ইস্ট বেঙ্গলে যেমন প্রবলেম রয়েছে ঠিক তেমন চোট আঘাতের প্রবলেম রয়েছে মোহনবাগান এবং এফসি গোয়ারও। মোহনবাগানের অ্যালবার্টো রড্রিগেজ লাস্ট ম্যাচ তিনি মিস করেছেন, বাট টম অলরেড খুব একটা তার অ্যাবসেন্স বুঝতে দেননি, বাট অ্যালবার্টো রড্রিগেজ হোপফুলি গোয়া ম্যাচে উইল বি ব্যাক। বাট আপুইয়াকে নিয়ে প্রশ্ন থাকছে, গোয়া ম্যাচে কি তিনি ফিরবেন? গোয়া ম্যাচে না ফিরলেও অ্যাটলিস্ট ডার্বির আগে কি মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ফিট করে তুলতে পারবেন? আর 2 থেকে 3 দিনের মধ্যে মোহনবাগানও তাদের প্রস্তুতি শুরু করে দেবে আবার পরের ফেজের জন্য, এবং তখনই আমার মনে হয় আরো অনেকটা ছবিটা পরিষ্কার হবে যে আপুইয়া এই লাস্ট মোহনবাগানের 4টে ম্যাচে কতগুলি ম্যাচে তিনি খেলতে পারেন, কারণ আপুইয়া কিন্তু মোহনবাগান মাঝ মাঠের হার্ট বিট বলতে গেলে। গোয়ার এফসি গোয়া মিস করবে সাহিল তাবুরার মতন প্লেয়ারকে। এবার আপনারা জানেন যে এফসি গোয়াতে মাত্র 2 বিদেশি, সুতরাং দেশীয় প্লেয়ারদের উপর অনেকটা ভরসা রাখছেন মানলো মার্কুয়েজ। তো সেইখানে সাহিল তাবুরার মতন একজন প্লেয়ার, রিলায়েবল প্লেয়ার, যিনি রেগুলার স্টার্ট করেন প্রথম একাদশে, তিনি কিন্তু বাকি মৌসুমের জন্য রুলড আউট হয়ে গেছেন, সুতরাং সেটাও কিন্তু একটা এফসি গোয়ার জন্য বড় ধাক্কা। সবশেষে বলতেই হচ্ছে এই মুহূর্তে যদি ক্যালকুলেটর নিয়ে প্রেডিকশন করেন তাহলে দেন অবভিয়াসলি মোহনবাগান ইজ ভেরি মাচ আহেড, কারণ এই মুহূর্তে 2 পয়েন্টে এগিয়ে গেছে তারা মুম্বাইয়ের থেকে। দেন মুম্বাইয়ের চান্স রয়েছে, বাট মুম্বাইয়ে যদি আপনি দেখেন এই যে এতদিন যে তারা 8টা ম্যাচে আনবিটেন ছিল, তারপর হঠাৎ এফসি গোয়ার কাছে তাদের এই যে আনবিটেন স্ট্রিকটা যে ব্রেক হলো, মুম্বাইয়ের প্রথম দিকে যদি মানে সব থেকে টাফ টিম কাউকে হারিয়ে তাহলে মোহনবাগান, তার বিরুদ্ধে তাছাড়া আর সেরকম কোনো টাফ টিমকে হারাতে পারেনি। এবং এরপর দেখুন মুম্বাইয়ের জন্য কিন্তু বেশ কয়েকটা টাফ ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গল, পাঞ্জাব, এদেরকে কি হারাতে পারবে? মুম্বাইয়ের সেই পোটেনশিয়ালটা রয়েছে, সেটার উপর ডিপেন্ড করবে যে ইস্ট বেঙ্গল মুম্বাই কতটা এগোতে পারবে এই টাইটেল রেসে। সেম ফর ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের একটা সব থেকে যেটা বড় আমরা দেখেছি বাধা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, সেরকম আমরা দেখি না। টিমটা অনেক সময় ভালো খেলে 1টা 2টো বা 3টে ম্যাচে, তারপর গিয়ে আবার কোথাও গিয়ে সেই ল্যাক অফ কনসিস্টেন্সি দেখা যায়। বাট এই যে বাকি 5টা ম্যাচ, এখানে কিন্তু দেয়ার ইজ নো রুম ফর এরার ফর ইস্ট বেঙ্গল, সেটা ভালো মতনই জানেন অস্কার বুজ। আমরা আশা করবো মিগুয়েল ফেরা যাতে বেশি ম্যাচের জন্য বাইরে না থাকে, সেটা আমার মনে হয় ক্লাবকে অনেকটাই হেল্প করবে। এবং সবশেষে কলকাতা ডার্বি, আমার মনে হয় এতদিন যে আইএসএল আমরা যে কলকাতা ডার্বি দেখেছি, এইটা আই থিঙ্ক মোস্ট ড্রামাটিক, মোস্ট এন্টারটেনিং কলকাতা ডার্বি হতে চলেছে, কারণ সেই ম্যাচটার উপরে আমার মনে হয় ডিপেন্ড করবে এবারের চ্যাম্পিয়ন কে হবে আইএসএল এর, মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল নাকি অন্য রাজ্যের কোনো দল। আপনারা কি মতামত অবশ্যই জানান, আপনাদের কি প্রেডিকশন এবারের আইএসএল চ্যাম্পিয়ন অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এরকম আরো অনেক আপডেট বা কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত এখানে শেষ করলাম এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।